নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করব 1 থেকে 6 জুন 2026-এর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি আগামী দিনে তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে নেক্সট ভিডিওর জন্য। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা বেরিয়ে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালের জুন মাসে কে কর্ণাটকের 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? যারা হাইকোর্টের গ্রুপ ডির এক্সামের প্রিপারেশন করছো, দেখেছি বিগত দিনে কোশ্চেন পেপারে মুখ্যমন্ত্রী স্টেটদের, আলাদা আলাদা স্টেটের মুখ্যমন্ত্রীদের নিয়ে কিন্তু কোশ্চেন করা হয়। তো এখানে কর্ণাটকের যে নতুন বা 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন DK শিবকুমার, ঠিক আছে। আর মুখ্যমন্ত্রী জিজ্ঞেস না করে যদি ডেপুটি চিফ মিনিস্টার জিজ্ঞেস করা হয়, তাহলে গঙ্গাধরাইয়া পরমেশ্বর, শর্ট ফর্মে জি পরমেশ্বরও বলা হয়ে থাকে, ঠিক আছে। জি পরমেশ্বরা ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে শপথ গ্রহণ করেছেন কর্ণাটকের। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান পলিটি, যাদের সিলেবাস আছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 2026 সালের জুন মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের কতজন নতুন বিচারপতি নিয়োগ করেছেন? ঠিক আছে, রিসেন্টলি সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ হয়েছে। তো এখানে আনসারটা হবে 5 জন বিচারপতি নিয়োগ হয়েছে। মে মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে সুপ্রিম কোর্ট একটা নতুন বিচারপতি সংশোধনের একটা আইন এনেছে, যার মাধ্যমে বিচারপতি মেন যে মুখ্য যে চিফ জাস্টিস আছে, চিফ জাস্টিসকে বাদ দিয়ে বাকি যে জাজের সংখ্যা আছে সেটাকে 33 থেকে বাড়িয়ে 37 করা হয়েছে। তো সেই হিসাবে তারই পরিপ্রেক্ষিতে এই 5 জনের নিযুক্তি। 5 জন নতুন চিফ জাস্টিস কারা কারা এগুলি দেখে রাখবে, যে কোনো একটা অপশানে একটা নাম দিয়েও করতে পারে, ঠিক আছে। আর নতুন নবনিযুক্ত এই বিচারপতিদের কে শপথ পাঠ করিয়েছেন জিজ্ঞেস করলে মুখ্য বিচারপতি বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত বা সূর্যকান্ত। নেক্সট কোশ্চেন, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে প্রেসিডেন্ট মিন অং লাইং 2026 সালের 30 মে থেকে 3 জুন ভারত সফর করেন। তিনি কোন দেশের প্রেসিডেন্ট? ঠিক আছে, 5 দিন ভারত সফর করেছে। তিনি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বটে, কারণ তিনি হচ্ছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের প্রেসিডেন্ট, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট হতে পারে কোশ্চেন পেপারের জন্য। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে খাদ্য ও কৃষি সংস্থা FAO, এটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের একটা বডি, ঠিক আছে, কর্তৃক কে সোয়েল ফার্মার হিরো হিসেবে স্বীকৃতি পেয়েছে বা কে সোয়েল ফার্মার হিরো অ্যাওয়ার্ড পেয়েছে? তো এখানে আনসারটা হবে অপশান সি, ভাল্লুবান। ভাল্লুবান, ঠিক আছে। তিনি ভাল্লুবান হচ্ছে তামিলনাড়ুর পুচালি জেলার একজন নারিকেল চাষি, ঠিক আছে, কোকোনাট ফার্মার। নেক্সট কোশ্চেন, ভারতীয় ভিভান ছাউছারিয়া, আরিয়ানা আগরওয়াল এবং অভয়ানা মেহতা সম্প্রতি কোন বৈশ্বিক পুরস্কারটি পেয়েছে? এই 3 জনকে একটা পুরস্কার দেওয়া হয়েছে। তো এখানে কোন পুরস্কারটা দেওয়া হয়েছে? 4টা পুরস্কার আছে এখানে অপশানে। আনসারটা হবে দ্য আর্থ প্রাইজ 2026, ঠিক আছে। দ্য আর্থ প্রাইজ 2026 দেওয়া হয়েছে। 3 জনের নাম মনে রাখতে হবে, কারণ যে কোনো একজনের নাম অপশানে দিয়ে বলতে পারে নিচের নিম্নলিখিতদের মধ্যে কে আর্থ প্রাইজ 2026 পেয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি সেনেগালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? তো এখানে আনসারটা হবে অপশান সি, আহমাদু আল আমিনৌ লু। বাংলাতে স্পেলিং করা আছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্ডিয়ান ইকোনমি যাদের সিলেবাসে পার্টে আছে এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ভারত সরকার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 2টি বিশেষ অর্থনৈতিক জোন, ইংলিশে বলে স্পেশাল ইকোনমিক জোন ঘোষণা করেছে? ঠিক আছে, 2টি স্পেশাল ইকোনমিক জোন করা হবে ভারতবর্ষের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে? এখানে আনসারটা হবে পুদুচেরিতে। স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে এমন একটা এলাকা বা এমন একটা জোন যেখানে
এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের সুবিধা থাকে, তারপর কর্মসংস্থানের সুবিধা থাকে, এরকম একটা জোন, যারা ব্যবসায়িক ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। তো পুদুচেরিতে এই দুটো স্পেশাল ইকোনমিক জোনের ঘোষণা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন পর্বতারোহী মাত্র 9 ঘন্টা 55 মিনিটে মাউন্ট এভারেস্ট আরোহণ করে নতুন গতি রেকর্ড গড়েছেন? ঠিক আছে, এর আগে কেউ এই 9 ঘন্টা 55 মিনিটের আগে মাউন্ট এভারেস্ট আরোহণ করতে পারেনি। তো এখানে আনসারটা হবে অপশান এ, টেইলর অ্যান্ড্রুস। তিনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। ঠিক আছে, এর আগে যে রেকর্ডটা ছিল 2003 সালে নেপালি পর্বতারোহী লাগপা গেগু শেরপা 10 ঘন্টা 56 মিনিটে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতের কোন ব্যাডমিন্টন জুটি সিঙ্গাপুর ওপেন সুপার 700-এর পুরুষদের ডাবলস শিরোপা জিতেছে? ঠিক আছে, মেন্স ডাবল টাইটেল কিসে? সিঙ্গাপুর ওপেন সুপার 750। তো এখানে আনসারটা হবে, যারা জিতেছে এই টাইটেলটা, সাত্বিক সাইরাজ রনকিরেড্ডি অ্যান্ড চিরাগ শেট্টি, বাংলা স্পেলিং করা আছে। নেক্সট কোশ্চেন, নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য 2027 সালের 39তম জাতীয় গেমস আয়োজনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? তো এখানে আনসারটা হবে মেঘালয়া। যেহেতু আমাদের উত্তর পূর্বের কোনো রাজ্যে জাতীয় গেম আয়োজিত হতে যাচ্ছে 2027 সালের যে ফেব্রুয়ারি মার্চে হবে, তো সেটা মেঘালয়া হোস্ট করবে। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারে থাকার মতো একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোথায় নৌসেনা শৌর্য বাটিকা উদ্বোধন করেছেন? একটা পার্কের মতো উদ্বোধন করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে নৌসেনা শৌর্য বাটিকা। এখানে নৌসেনার যুদ্ধজাহাজ, মিসাইল এগুলি প্রদর্শনের জন্য রাখা হয়েছে। ঠিক আছে, একটা পার্কের মতো, যেটার নাম দেওয়া হয়েছে নৌসেনা শৌর্য বাটিকা। এখানে সাধারণ পাবলিকও যেতে পারবে। ঠিক আছে, তো সেটা তিনি কোথায় ইনোগ্রেশন করেছে? রাজনাথ সিং লখনৌ, উত্তরপ্রদেশের লখনৌতে ইনোগ্রেশন করেছে। এটা একটা নেভাল এয়ার মিউজিয়াম। ঠিক আছে, এটা একটা মিউজিয়াম। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে প্রতি বছর 2রা জুনকে প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়? সম্প্রতি 2 জুন কোনো একটা রাজ্য তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে, বা ফরমেশন ডে। তো এটা কোন রাজ্য? কেন আনসারটা হবে তেলেঙ্গানা। নবগঠিত রাজ্য 2014 সালের 2 জুন অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা তৈরি হয়েছিল। ঠিক আছে, 29তম রাজ্য হিসেবে। তো তারা প্রত্যেক বছর 2 জুন ফরমেশন ডে পালন করে। নেক্সট কোশ্চেন, হংকংয়ে অনুষ্ঠিত, কোথায় অনুষ্ঠিত হয়েছে? হংকংয়ে 22তম এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলো পদক জিতেছে? এশিয়ান আন্ডার 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, যেটা আয়োজিত হয়েছে হংকংয়ে। তো ভারত পদক পেয়েছে এখানে অপশান সি, 19টা মেডেল পেয়েছে। ঠিক আছে, 10টা গোল্ড, 5টা সিলভার, 4টা ব্রোঞ্জ মেডেল। আর এই এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আন্ডার 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন দেশ পদক তালিকার শীর্ষে? জিজ্ঞেস করলে চায়না। 25টা মেডেল জিতেছে, 14টা গোল্ড, 9টা সিলভার, 2টা ব্রোঞ্জ। ওকে, নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে স্লোভেনিয়ার পার্লামেন্ট কাকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে? ঠিক আছে, এখানে কোনো ইলেকশন হয়নি, পার্লামেন্টের যে সদস্যরা ছিল সেখানে ভোটাভুটির মাধ্যমে তিনি 49টা ভোট পেয়ে প্রধানমন্ত্রী হওয়ার অনুমোদন পেয়েছে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে জানিস জানসা। তুমি যদি বাংলাতে গুগলে সার্চ করো তাহলে শব্দটা আসবে এরকম। ঠিক আছে, ইয়ানেস ইয়ানসা। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারে থাকার মতো একটা কোশ্চেন, নোট করে রাখবে আলাদা করে। জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজি 81তম অধিবেশনের সভাপতি হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? ঠিক আছে, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি যেটা আছে সেখানে যে 81তম যে অধিবেশন, সেটা সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কারণ সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সভাপতি করা হয়েছে 81তম অধিবেশনের। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি একটা ইম্পর্টেন্ট পার্ট ইউনাইটেড নেশনের। ঠিক আছে, মূল 6টা পার্টের মধ্যে একটা।
তো এটা গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়েছে, সেহেতু কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে। তিনি 8 সেপ্টেম্বর 2026 তারিখে চেয়ারে বসবেন 1 বছরের জন্য, ফর 1 ইয়ার টার্ম। তারপর আবার আরেকজন নির্বাচিত হবে, ঠিক আছে। খলিলুর রহমান হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। নেক্সট কোশ্চেন, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটাকে আমরা সিবিএসই নামে জানি, এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখানে আনসারটা হবে প্রশান্ত সীতারাম লোখান্ডে। নেক্সট কোশ্চেন, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল 2026 সালের জুন মাসে কোন দেশের ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করেছে? ঠিক আছে, সাসপেন্ড করে দেওয়া হয়েছে মেম্বারশিপ। কোন দেশের ক্রিকেট বোর্ডকে? আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, কানাডা, নেদারল্যান্ড। তো এখানে আনসারটা হবে ক্রিকেট কানাডা বা কানাডা ক্রিকেট বোর্ডের সদস্যপদ মেম্বারশিপ ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কারণ প্রশাসনিক দুর্বলতা, প্রশাসনিক ও সাংগঠনিক দুর্বলতা এবং সদস্যপদের শর্তাবলী গুরুতরভাবে লঙ্ঘন করা, ঠিক আছে, অভিযোগে। নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট, আরেকটা কোশ্চেন, যে কয়েকটা ডে জিজ্ঞেস করা হয়ে থাকে কোশ্চেন পেপারে, তার মধ্যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে একটা অন্যতম। তো প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। কবে পালন করা হয়? 5 জুন। 2026 সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য কী? অনেকে কী করে, শুধু ডেটা পড়ে নেই, থিমটা পড়তে চায় না। তো থিমটা নিয়েও কিন্তু আজকালকে কোশ্চেন করতে দেখা যাচ্ছে। তো এখানে আনসারটা হবে বিশ্ব পরিবেশ দিবসের 2026-এর যে থিম, সেটা হচ্ছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। যদি বাংলায় অপশানে দেয় তাহলে প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত, জলবায়ুর জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য। নেক্সট কোশ্চেন, আর একটা ইম্পর্টেন্ট, ডিফেন্স ইকুইপমেন্ট। ভারত সম্প্রতি রাশিয়ার কাছ থেকে কোন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের 4র্থ স্কোয়াড্রনটি পেয়েছে? তো এখানে আনসারটা হবে S-400। যারা খবর রাখো তারা অবশ্যই কোশ্চেন দেখেই বুঝে গেছো। S-400-এর 4র্থ চালান ভারত রিসিভ করেছে। তো এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভালো লাগে একটা লাইক দিয়ে যাবে। যদি নতুন হয়ে থাকে চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য। নমস্কার।